কাউকে যদি আপনার নিজের আপন করে নিতে চান, তাহলে 2টি লবঙ্গ পায়ের নিচে ফেলে একটি নাম ওজিফা করুন মাত্র 21 বার। সারা জীবনের জন্য সে আপনার বশ হয়ে যাবে, আপনার বাধ্য হয়ে যাবে। আপনি তাকে যা বলবেন তাই মানতে বাধ্য হবে, তাই শুনতে বাধ্য হবে। এমনই একটি পাওয়ারফুল একটি আমলের কথা বলে দিচ্ছি। যদি আজকের এই আমলটি আপনি করতে পারেন, আমার নিয়ম কানুন অনুপাতে যে নিয়মটা বলে দিব সেই নিয়ম অনুপাতে যদি বলতে পারেন আর আমলটি যদি করে নিতে পারেন, তাহলে আজীবনের জন্য ওই ব্যক্তিটা আপনার গোলাম হয়ে যাবে। আপনাকে ছাড়া সে কিছুই চিনবে না, আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। এমনই একটি পাওয়ারফুল আমল। যদি আমলটি করতে চান, তাহলে এখন থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনাকে দেখতে হবে, শুনতে হবে, সে মতে আমল করতে হবে। তখনই এই আমলের ফলাফল আপনি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের রান্নাবাড়ির কাজের মধ্যে লবঙ্গ প্রয়োজন পড়ে, যে নাকফুলের মতো থাকে সেই লবঙ্গ। 2টি লবঙ্গ নেবেন মাত্র। ওই 2টি লবঙ্গ নিয়ে আপনার সামনে রাখবেন। আপনি যখন আমলটি করবেন সেই দিন সেই মুহূর্তে, আপনি দিনে করেন অথবা রাতে করেন, তবে পরামর্শ থাকবে যদি অন্ধকারে আমলটি করতে পারেন তাহলে এর কার্যকারিতা হবে দ্বিগুণ। আপনাকে বুঝতে হবে, যদি অন্ধকারের মধ্যে আমলটি করেন তাহলে কার্যকারী হবে দ্বিগুণ। তাহলে আপনি বুঝতে পেরেছেন আপনার কেমন কার্যকারী প্রয়োজন, কি পরিমাণ দ্রুত গতিতে কার্যকারী হতে হবে, সে অনুপাতে আপনি আলোতে অথবা অন্ধকারে করতে পারবেন। যেহেতু দু সময়ই আমলটি করা সম্ভব এবং করতে পারবেন। তো আপনি আমলটি করার জন্য 2টি লবঙ্গ সংগ্রহ করবেন। এরপরে আপনাকে যে কাজ করতে হবে, নিজে পবিত্রতা অর্জন করে নেবেন এই আমলটি করার জন্য। এমন ভাবে নিজেকে আপনি পবিত্রতা অর্জন করে নেবেন যাতে অপবিত্রর কোনো ছোঁয়া আপনার মধ্যে না থাকে। তো বুঝতে পেরেছেন আপনি কিভাবে যে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি যখন ওযু করবেন, ওযুর শুরুতে আপনি 2টা দোয়া পাঠ করবেন যাতে ওযুর মধ্যে মনোযোগী থাকে, অমনোযোগী না হয়। আর সেই 2টি দোয়া হচ্ছে, প্রথম নাম্বার আপনি পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপর পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আমলটি করার জন্য আপনি বসে পড়বেন। প্রিয় দর্শক, ওযু করার জন্য বসে পড়বেন, অর্থাৎ এই আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ যদি পাঠ করে ওযুটা আপনি শুরু করতে পারেন, তাহলে আপনার ওযুর মধ্যে শয়তানের ওয়াসওয়াসা আসবে না, কুধারণা আসবে না, আপনার মনটা অন্যদিকে এলোমেলো ভাবে ছোটাছুটি করবে না, যার ফলে আপনার মনটা থাকবে স্থির। আমলটি করতে অনেক সহজ হবে এবং ওযুটা করতে আপনার অনেক সহজ হবে এবং আমলটি আপনার আল্লাহ তাআলার দরবারে কবুলিয়ত হয়ে যাবে। প্রিয় দর্শক, তাহলে ধরে নিন আমরা ওযু করে নিয়েছি, পবিত্রতা অর্জন করে নিয়েছি। আপনি এখন আমলটি করতে চাচ্ছেন দিনে অথবা রাতে, যে কোনো সময়। তবে আপনাকে পরামর্শ দিব আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। পবিত্র একটা জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। আর নিয়তটি নফলের নিয়ত করে অন্য নামাজ যেভাবে আপনি আদায় করেন এই নফল নামাজও ঠিক ওইভাবে আদায় করে নেবেন। তারপরে সালাম ফিরাবেন, দুদিকে সালাম ফিরিয়ে জায়নামাজের পাটিতে বসা থাকা অবস্থায় 3 বার ইস্তেগফার আদায় করতে হবে। অর্থাৎ আমি যে ইস্তেগফার আমি পাঠ করব, আপনারা সেই ইস্তেগফারটি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইরকম ভাবে আপনি 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। প্রিয় দর্শক, খুব খেয়াল করে শুনতে হবে। এই আমলটি এতই পাওয়ারফুল, এতই কার্যকরী হবে যে বলা বাহুল্য। আপনি কার জন্য আমলটি করবেন সেই ডিসিশন আগেই আপনাকে নিতে হবে। আপনি আন্তা মান্তা করলে চলবে না, ঠিক আছে? খুব সূক্ষ্মতার সহিত ডিসিশন নেবেন যে আপনার স্ত্রীর জন্য করছেন, না আপনার স্বামীর জন্য করছেন, না আপনার সন্তানের জন্য করছেন, নাকি আপনি কারোর সাথে অবৈধ সম্পর্ক করেছিলেন। আজ আপনার কাছ থেকে অনেক টাকা পয়সা সে হাতিয়ে নিয়েছে, আপনার কাছে বিয়ে বসবে অথবা আপনাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়েছিল, কিন্তু সে এখন আপনার সাথে প্রতারণা করছে। ওই ব্যক্তিকে
আপনি পাওয়ার জন্য, হারানো ব্যক্তিকে পাওয়ার জন্য আমলটি খুবই কার্যকারী হবে। প্রিয় দর্শক, স্বামী স্ত্রীর ক্ষেত্রে অনেক সময় অমিল দেখা যায়, যার কারণে স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করে অথবা স্ত্রী অন্য পরপুরুষের সাথে পরকীয়া করে সে তার স্বামীর বাড়ি থেকে পলায়ন করে অন্যত্র চলে গেছে। ওই পলায়নকৃত স্ত্রীকে পাওয়ার জন্য, নিজের কাছে পাওয়ার জন্য অথবা স্ত্রীর মর্যাদা দেওয়ার জন্য, যেহেতু সন্তানাদি আছে ছোট ছোট, সেই জন্য আপনি স্ত্রীকে সন্তানাদির কারণে ছাড়তেও পারছেন না, আপনার স্ত্রীকে আপনি আপন করে নেওয়ার জন্য। অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে ছোট ছোট সন্তান রেখে স্ত্রী অন্য পুরুষের সাথে পরকীয়া করে চলে যায়, যার ফলে তার স্বামী অনেক চিৎকার করে ছোট ছোট বাচ্চাদের জন্য, আর সেই ছোট ছোট বাচ্চারা মা মা করে চিৎকার করে এমন একটা বিপর্যয়ের মধ্যে সেই স্বামী পড়ে যায়, অথবা এমন একটা বিপদের মধ্যে ফেলে স্ত্রী চলে যায় অন্য পুরুষের সাথে। ওই স্ত্রীকে কাবু করার জন্য, ওই স্ত্রীকে ফিরে আনার জন্য আপনি আমলটি করতে পারেন 100% ইনশাআল্লাহ। অথবা দেখা গেছে অনেক মা বোনদের স্বামী আছেন, কিন্তু ওই স্বামীরা পর নারীর সাথে পরকীয়া করে অন্য নারীর সাথে চলে যায় অথবা হুষ্টি নষ্টি করে তাকে স্ত্রীর যথাযথ মর্যাদা দেয় না, তার সন্তানাদির খরচাদি দেয় না। সেক্ষেত্রে আপনার স্ত্রীকে আপনার হাতের মুঠো করার জন্য, আপনার পায়ের নিচে ফালানোর জন্য আপনি সে আমলটি করতে পারবেন। আপনি যা বলেন আপনার স্বামী তাই শুনবে ইনশাআল্লাহ। এই আমলটি যারা করবেন অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আমলটি করার জন্য অবশ্যই অবশ্যই অনুমতি নিতে হবে। প্রিয় দর্শক, সবকিছু ঠিকঠাক, আপনি ইস্তেগফার 3 বার পড়ে নিয়েছেন, এবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার 3 বার পড়ে নিয়েছেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি আপনি 3 বার পাঠ করে নেবেন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব 2টা লবঙ্গ যে সংগ্রহ করেছিলেন, এই লবঙ্গ কি করবেন। প্রিয় দর্শক, আপনি তো নামাজ পড়ে যাই নামাজে বসে আছেন, ওই সামনেই রাখবেন 2টা লবঙ্গ। 2টা লবঙ্গ থেকে একটি লবঙ্গ আপনি এইভাবে নিবেন, আপনার 2টা চক্ষু বন্ধ করে নিবেন। 2টা চক্ষু বন্ধ করে নিয়ে আপনি একটি লবঙ্গ হাতে নিবেন, নিয়ে আপনি যার জন্য এই আমলটি করছেন, যাকে কাবু করতে চাচ্ছেন, স্ত্রী হোক, স্বামী হোক, প্রেমিকা হোক, প্রেমিক হোক, যাকে আপনি কাবু করতে চাচ্ছেন তার নাম নিবেন 11 বার। অর্থাৎ ধরেন আপনি যদি মেয়ে হয়ে ছেলের জন্য করেন, তাহলে বলবেন যে ছেলের জন্য, একটা এক্সাম্পল দিয়ে বলতেছি, ছেলের জন্য বাতাস, তো বলবেন বাতাস 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 বাতাস, অর্থাৎ চক্ষু বন্ধ করে 11 বার ছেলের নাম বাতাস বাতাস আপনি 11 বার পাঠ করবেন। 11 বার বাতাস বাতাস পাঠ করার পরে ওই একটি লবঙ্গ নিয়েছিলেন, এর মধ্যে একটি ফু দিবেন, সরি 3টি ফু দিবেন, বাস। এখন এই লবঙ্গটি আপনি অন্যত্র রেখে দিবেন। দ্বিতীয় আরেকটি লবঙ্গ আছে, ওইটা চক্ষু বন্ধ করে ওই লবঙ্গটা হাতে নিয়ে আপনার নিজের নাম নিবেন। যদি আপনার নাম যদি আকাশ হয়ে থাকে আপনি বলবেন আকাশ 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 আকাশ, এরকম ভাবে 11 বার আপনার নাম নিবেন। 11 বার আকাশ নিয়ে আপনি, অর্থাৎ আপনার নাম যেটা সেটা নিবেন, কিন্তু আমি আকাশটা বোঝানোর জন্য বলেছি। তো 11 বার নিয়ে আপনি ওই লবঙ্গের উপরে একটি ফু, 3টি ফু দিবেন, যেমন। এবার 2টা লবঙ্গ একত্রিত করবেন, খুব খেয়াল করে শুনতে হবে। 2টা লবঙ্গ একত্রিত করবেন, 2টা লবঙ্গকে কালো সুতার মাধ্যমে আপনি বেঁধে নেবেন। ভালোভাবে বেঁধে আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে কি করবেন, আপনার ডান পাটা আলগি দিবেন, ডান পাটাকে উপরে তুলে মাটির মধ্যে অথবা যেখানে আমলটি করছেন সেখানে
ওই জমিনিতে দুটা লবঙ্গ একসাথে বাঁধা থাকবে, রেখে আপনার ডান পা দিয়ে এটাকে পাড়া দিবেন অথবা চাপদা পাড়া দিয়ে আপনি পায়ের নিচে রেখে আপনি দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থেকে আপনাকে মহান রব্বে কারিমের একটি ইসিম পাঠ করতে হবে, যার নাম হচ্ছে ইয়া আজিজু। ইয়া আজিজু এই নামের এতই শক্তি, এতই পাওয়ার, এতই পাওয়ার, এতই পাওয়ার, আল্লাহু আকবার কাবীরা, আপনি জানলে অবাক হয়ে যাবেন। ইয়া আজিজু আপনি এই দুটা লবঙ্গের উপর দাঁড়িয়ে পাঠ করবেন 21 বার। ইয়া আজিজু, 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 এরকম ভাবে 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করার পরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনার কাজ হচ্ছে ওই যে ডান পায়ের নিচে দুটা লবঙ্গ ফেলে রেখেছিলেন, ওই দুটা লবঙ্গ পায়ের নিচ থেকে তুলে আপনি স্বচ্ছ পরিষ্কার পানির মধ্যে এই লবঙ্গ ফেলে দিবেন। সেটা হোক নদীর পানি, সাগরের পানি, পুষ্করিণীর পানি, ফেলে দিবেন পরিষ্কার পানিতে। যদি এরকম পরিস্থিতি আপনার মধ্যে না থাকে, সেক্ষেত্রে আপনি ভালো একটা জায়গায় গর্ত করে দুটা লবঙ্গ পুঁতে রাখবেন, দাফন করে দিবেন। ইনশাআল্লাহুল আজিজ আপনি যার জন্য আমলটি করেছেন ছটফট করবে, ছটফট করে আপনার কাছে চলে আসবে, আপনার সাথে যোগাযোগ করতে, আপনার সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে, এক কথায় আপনার সাথে সুসম্পর্ক রাখবে যদি আপনি আমলটি করতে পারেন। তো কারা কারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই জানাবেন, তো কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। অনুমতি পাওয়ার পরে আমলটি করবেন। কেউ অনুমতিবিহীন আমলটি করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি পর্যন্ত, ভালো লাগলে শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।